আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী এই বছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, তোমাদের বাংলা মেজর পেপার ছাড়া আরেকটি পেপার তোমাদের পড়তে হবে, সেটি হচ্ছে এসিসি অর্থাৎ সিসি 103 পেপার। তোমাদের মেজর পেপারের কোর্স কোড হচ্ছে 101 আর তোমাদের মেজর এসিসি পেপারের কোর্স কোড হচ্ছে 103। তোমাদের এই সিলেবাস অনুযায়ী মেজর পেপার ছাড়াও আরেকটি পেপার, তোমাদের এই পেপারটি পড়তে হবে। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি সিলেবাস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে এই ভিডিও শেয়ার করবে। আর ভিডিও কেমন হয়েছে সে কথা অবশ্যই কমেন্টস করে লিখতে ভুলবে না। এবার চলো দেখো, তোমাদের সিলেবাসে যেটা রয়েছে, ইউনিট 1-এ রয়েছে বানানবিধি, ইউনিট 2-এ রয়েছে প্রুফ সংশোধন, ইউনিট 3-তে রয়েছে পরিভাষা, আর ইউনিট 4-এ রয়েছে কন্টেন্ট রাইটিং। এটাই হচ্ছে সিলেবাস। তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে এই 4টি অপশানই লেখা রয়েছে, অর্থাৎ 4টি ইউনিট লেখা রয়েছে। এই 4টি ইউনিট নিয়েই তোমাদের পড়তে হবে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। এই সিলেবাস অনুযায়ী তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25 আজকে তোমাদের সামনে তুলে ধরবো, কারণ তোমাদের 2024 শিক্ষাবর্ষের পরীক্ষা তোমাদের 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে। সেই অনুযায়ী আমরা এখানে 2024-25 উল্লেখ করেছি, কিন্তু তোমাদের প্রশ্নপত্রে 2024 সাল উল্লেখ করা থাকবে, কারণ এই নতুন সিলেবাস অনুযায়ী 2023 সালে প্রথম পরীক্ষা হয়েছে, তোমাদের 2024 সালে পরীক্ষা হবে। এবার চলো দেখে নিই সাজেশন। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও 200 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর কমপ্লিট পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরের যে প্রশ্ন পড়েছিল সেই প্রশ্ন এবং উত্তর এই পিডিএফ কপিতে থাকবে। তোমাদের কিচ্ছু ভাবতে হবে না কোন প্রশ্ন কিভাবে পড়বো, কিভাবে পরীক্ষায় আসবে, সমস্ত বিষয় এই পিডিএফ কপিতে দেওয়া থাকবে। আর তোমরা বাংলা মেজর, ইতিহাস মেজর, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মেজর, মাইনর, এসিসি পেয়ে যাবে। তোমাদের বন্ধুদের যদি এই সমস্ত বিষয় থাকে তাদের অবশ্যই জানিয়ে দেবে। মেজর পেপারের জন্য 250 টাকা, মাইনর পেপারের কিছু কিছু পেপার 250 টাকা, আর কিছু কিছু পেপার 200 টাকা। এসিসি সমস্ত পেপারেরই 200 টাকা করে। তোমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, দর্শন এই সমস্ত পেপারের মাইনর, এসিসি, মেজর, এমডিসি, ভিএসসি সমস্ত পেপারের নোটস পাবে। প্রতি পেপারের জন্য আলাদা আলাদা প্রাইস রয়েছে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা কেউ দামাদামি করবে না। আমাদের সমস্ত নোটস এবং সমস্ত বিষয়ের নোটস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং এই নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচ তোলার জন্য তোমাদের কাছে এই মিনিমাম অ্যামাউন্টটি নির্ধারণ করা হয়েছে। এই অ্যামাউন্ট পে করে তোমরা নোটসগুলো সংগ্রহ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, পেটিএম নাম্বার, আমাদের এই একটি অফিসিয়াল নাম্বার, এই নাম্বারেই তোমরা ফোন করবে বা মেসেজ করবে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমার যদি ফোনপে, গুগল পে নাম্বার না থাকে, যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপিটা অর্থাৎ অরিজিনাল রিসিভ কপিটা ওখান থেকে শেয়ার করবে। তারপরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেই রিসিভ কপিটা পাঠিয়ে দেবে। ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বাংলা এসিসি বা বাংলা মেজর এসিসি এইভাবে উল্লেখ করবে। তোমাদের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। আমাদের এখানে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে, কোনো রকমের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক সমস্ত প্রশ্নের উত্তর সহ পেয়ে যাবে। এর জন্য তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে অধিক সময় এবং অর্থ ব্যয় করার কোনো প্রয়োজন হবে না। এই নোটসগুলো এখনই তোমরা বছরের শুরুতেই পেয়ে যাবে এবং তোমরা 5-6 মাস ধরে এই নোটসগুলোই পড়বে এবং পরীক্ষাতে এই নোটসগুলোর মধ্য থেকেই কমন পেয়ে যাবে। তাই তোমরা শুধু শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে গিয়ে অর্থ এবং সময় অতিরিক্তভাবে ব্যয় করে তোমাদের কোনো লাভ হবে না। দেখো, বানানবিধি প্রথম ইউনিট থেকে প্রশ্ন। পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির বানানবিধির নিয়মগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বানানবিধি কি? বানান ভুলের কারণ ও প্রতিকারের উপায় সমূহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা বানানবিধি হিসাবে নত্যবিধান, সত্যবিধানের নিয়মগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বাংলা বানানবিধিতে বফলা ও মফলার উচ্চারণ ও ব্যবহার সম্পর্কে লেখো। তারপরে প্রুফ সংশোধন থেকে প্রশ্ন, প্রুফ সংশোধন কি? প্রুফ সংশোধনের 5টি নিয়ম উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধন প্রয়োজনীয় কেন? প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি নজর রাখা প্রয়োজন? 7 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের ক্ষেত্রে সংকেত বা চিহ্নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, গ্যালি প্রুফ কি? গ্যালি প্রুফের নিয়ম বা পদ্ধতিগুলি সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, প্রুফ সংশোধনের রীতি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, কন্টেন্ট রাইটিং থেকে প্রশ্ন, ইউনিট 3। কন্টেন্ট রাইটিং কি? কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা লেখো। 11 নম্বর প্রশ্ন, গণমাধ্যমে একটি ভালো বিষয়বস্তু লেখা বা কন্টেন্ট রাইটিং এর সময় তুমি কোন কোন বিষয়ে নজর রাখবে বা কোন কোন বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে। 12 নম্বর প্রশ্ন, ভালো কন্টেন্ট রাইটিং লেখার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 4টি, 5টি, 6টি, 7টি পর্যন্ত অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন হয়। তোমরা যদি সেই প্রশ্ন বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় অ্যান্সার লিখে আসতে পারবে না। তোমার উত্তর জানা থাকা সত্ত্বেও তোমরা উত্তর লিখে আসতে পারবে না। তাই আমাদের কাছে যদি পিডিএফ কপি সংগ্রহ করো তোমরা সমস্ত দিক থেকে উপকৃত হবে, কারণ সমস্ত ধরনের প্রশ্ন কতভাবে হতে পারে সেইগুলো অথবা দিয়ে আমাদের পিডিএফ কপিতে তুলে ধরা হয়েছে।
আর আমাদের পিডিএফ কপি সংগ্রহ করলে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, এর বাইরে কোনো প্রশ্ন উত্তর পড়ার প্রয়োজন হবে না। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, বিষয়বস্তু কন্টেন্ট লেখার সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, কন্টেন্ট রাইটিং এর কৌশলগুলি আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, কন্টেন্ট মার্কেটিং এর প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 16 নম্বর প্রশ্ন, বর্তমানে গণমাধ্যমে ডিজিটাল কন্টেন্টের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, কন্টেন্ট মার্কেটিং শেখার রীতি ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, ভালো বিষয়বস্তু বা কন্টেন্ট মার্কেটিং এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 19 নম্বর প্রশ্ন, টিকা লেখো বলে তোমাদের পরীক্ষায় থাকবে যে কোনো দুটি, যেমন আমি এখানে 4টি অপশান দিয়েছি, এই 4টির মধ্যে তোমাদের দুটি পরীক্ষায় লিখতে হবে। এই 4টির মধ্যে তোমরা দুটিও কমন পেয়ে যেতে পারো। আবার এই 4টি প্রশ্ন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে থাকতে পারে। হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম, ফেসবুক তোমরা পড়তে পারো। তোমাদের 2023 সাল কি প্রশ্ন পড়েছিল সেটাও এই পিডিএফ কপিতেই রয়েছে। পরিভাষা দেখো, 20 পরিভাষা লেখো। 20 নম্বর প্রশ্ন, প্রশ্নপত্রে 8টির মধ্যে যে কোনো 5টি পরিভাষা লিখতে হবে। প্রতিটি পরিভাষার মান হচ্ছে হাফ করে, অর্থাৎ 5টি লিখলে 2.5 মার্ক হবে। দেখো অ্যাক্ট আমি কিছু নমুনা হিসাবে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট। গত বছর আমি 10টি প্রশ্ন দিয়েছিলাম, তার মধ্যে 5টি লিখতে হবে। সেই 5টির মধ্যে 5টি, তারা 10টির মধ্যে 5টি কমন পেয়েছে। তোমরা এই যে এখানে 10টা দেওয়া রয়েছে, এই 10টি ভালো করে পড়বে। আর পিডিএফ কপিতে যেগুলো দেওয়া রয়েছে, স্টার চিহ্ন দেওয়া আছে, সেই স্টার চিহ্ন দেওয়াগুলো অবশ্যই পড়বে। তবে এই 10টির মধ্যে 5টি তোমরা কমন পাবে এমন কিন্তু শিওর নয়। তবে আমাদের পিডিএফ কপিতে যেগুলো দেওয়া রয়েছে এবং স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো পড়লে তোমরা অবশ্যই 5টি কমন পাবে। দেখো অ্যাক্ট, অ্যাপ্রুভাল, কনফার্মেশন, জুভেনিল প্রিজনার, অ্যানেক্সার, প্রেস কনফারেন্স, ওয়েজ, বেনিফিশিয়ারি, ব্যাংকরুপ্ট, ড্রাফট, এই 10খানা যদি তোমরা এই প্রুফ সংশোধন পড়ো, এর মধ্যে থেকে তোমরা কিন্তু 3 থেকে 4খানা অবশ্যই কমন পাবে। আর বাকিগুলো কমন পেতে তোমরা অবশ্যই পিডিএফ কপিতে যে প্রুফ এই পরিভাষাগুলো দেওয়া রয়েছে, সেখানে স্টার দেওয়া রয়েছে, স্টার দেওয়াগুলো খুব ভালো করে পড়বে। এখানে দেখছো 2023 সালের প্রশ্ন এবং প্রশ্নে কি কি প্রশ্ন রয়েছে, কিভাবে পড়েছে, সব এখানে দেওয়া রয়েছে। এইভাবেই তোমাদের পরীক্ষায় আসবে, তোমরা এইভাবেই তোমাদের লিখতে হবে। প্রুফ সংশোধন তোমরা করতে পারো। প্রুফ সংশোধন এখানে তুলে দেওয়া রয়েছে কিভাবে করতে হবে, আমি পরবর্তীতে ভিডিও আপলোড করে বুঝিয়ে দেব। আর এর আগে আমি প্রুফ সংশোধনের রীতি পদ্ধতি বা কিভাবে প্রুফ সংশোধন করতে হয় এই বিষয়ে প্রুফ সংশোধন করে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর যদি তোমরা ভাবো আমি শুধু নোটস লিখবো, প্রুফ সংশোধন করতে পারবো না, তাহলে আমাদের যে পিডিএফ কপিতে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমরা 100% কমন পাবে। তোমাদের কমন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সমস্ত প্রশ্নই কমন পাবে। এটাই পিডিএফ কপি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এইভাবে তোমরা পুরো সিলেবাস অনুযায়ী এবং সাজেশন অনুযায়ী যে নোটসগুলো রয়েছে, সেই নোটসগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু করতে হবে না বা কিচ্ছু ভাবতে হবে না। এখানে দেখছো পুরোটাই কম্পিউটার টাইপ। এই নোটস তোমাদের পড়তে বা প্রিন্ট আউট বের করলে কোনো সমস্যা হবে না। তোমরা তাই আর দেরি না করে অতি দ্রুত এই নোটসগুলো সংগ্রহ করো এবং পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাকে নোটস সংগ্রহের জন্য এখানে ওখানে ছুটে বেরিয়ে প্রচুর অর্থ এবং সময় ব্যয় করার প্রয়োজন হবে না। কারণ এখনই যদি সময়ের মূল্য না বোঝো, তাহলে পরবর্তী সময় এই সময় তোমাকে ভীষণভাবে যন্ত্রণা দেবে। তাই এখন থেকেই সময়ের মূল্য দিতে বোঝো, শেখো এবং ঘরে বসে এই নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তোমার ব্যক্তিগত ব্যাপার, নোটস সংগ্রহ করা না করা সেটা পুরোটাই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তোমরা নোটস সংক্রান্ত কথা বলবে এবং নোটস সংগ্রহ করতে চাইলে তবেই মেসেজ বা ফোন করবে। অন্য শুধু মানে অকারণে ফোন করে আমাদের ডিস্টার্ব করবে না। আর সব সময় অরিজিনাল পেমেন্ট করবে। আমাদের এখানে কোনো রকমের ফ্রড বা তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় থাকবে না। তোমরা পেমেন্ট করবে, পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপি পাঠাবে, তোমরা নোটস পেয়ে যাবে। কোনো কারণে যদি আমরা নোটস দিতে না পারি বা তুমি যদি ভুলক্রমে পেমেন্ট করে ফেলো বেশি টাকা, তোমরা সেই টাকা ফেরত পেয়ে যাবে। একদম তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।